ইসলাম ধর্মে আপনি গিয়ে দেখুন, এই যে রোজা মাস গেল, মানে মনে হয় চলছে এখনো, না চলে গেছে ঠিক জানি না। বন্ধুরা, এই ভিডিওতে একজন হিন্দু পণ্ডিতা মহিলা শিউলি দাস, যার নাম বলা হচ্ছে, তিনি আমাদের রোজা অর্থাৎ মুসলমানদের রোজা সম্পর্কে এমন কিছু কথা বলেছেন যা শুনে আপনি আশ্চর্য হবেন। তিনি কি আদৌ আমাদের মুসলিমদের রোজা সম্পর্কে কোনো ধারণা রাখেন, নাকি যা ইচ্ছা তা বলেছেন? তা জানতে হলে আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা সকলেই জানি বিগত 11 মাস অপেক্ষা করার পর আমাদের সকলের মাঝে রমজানুল মোবারক এসে হাজির হয়েছে। আজ যার ৪র্থতম রোজা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পরিপূর্ণ 30টি রোজা করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আপনারা কমেন্ট বক্সে আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। বন্ধুরা, চলুন আমরা প্রথমে শুনে নেই রোজা সম্পর্কে হিন্দু পণ্ডিতা মহিলা শিউলি দাস কি বলেছেন, যা আমাদের সকল মুসলিমকে অবশ্যই শোনা দরকার। প্রথমে আপনারা এই ভিডিওটি দেখুন, তারপর আমি এই ভিডিওর ব্যাপারে পুরো বিস্তারিত আপনাকে তুলে ধরছি। মন্তব্যটা করেছে, আমরা প্রথমে সেটা শুনে নিই। আমাদের সমাজে যে কথাটা না বললেই নয়, আমরা সনাতন ধর্মের মানুষ তো, কি মা, সনাতন ধর্মের মানুষ তো। ইসলাম ধর্মে আপনি গিয়ে দেখুন, এই যে রোজা মাস গেল, মানে মনে হয় চলছে এখনো, না চলে গেছে ঠিক জানি না। যাক, এই রাতের বেলা যখন ফিরি বুঝতে পারি, ওনারা বলেন ওনাদের বিভিন্ন বক্তব্য, তো সেটা দেখেই বুঝতে পারি। আমরা তো আর জানি না বাবা, এই রাতে ভিতে ঘুরে বেড়াই বলে জানতে পারি ওনাদের যে নিয়ম। আমরা যেটা বলতে পারি, আমাদেরও কিন্তু এরকম একটা নিয়ম ভিত্তিক মাস আছে, যেটাকে আমরা দামোদর ব্রতের মাস বলি। কতজন পালন করি, কতজন পালন করি? চলো ছাড়ো, বেশিরভাগ লোক জানি না। আচ্ছা, ইসলাম ধর্মের মানুষরা কিন্তু এই মাসটা প্রত্যেকে, ছোট বড় বৃদ্ধ সবাই পালন করে। আরে বাবা, এত কষ্ট করে ব্রত সারাদিন ধরে পালন করা এখনো বহু মানুষ, ওরা তো বাচ্চারাও রোজা মাস পালন করে। আর আমাদের ধর্মে বলতে বাবা অবাক লাগে, 80 বছরের বৃদ্ধা, 60 বছরের বৃদ্ধা, 50 বছরের বৃদ্ধ মানুষ সর্বস্ব খায়, একাদশী কি জানেন, রোজা করে না। ভাবতে পারছেন বাবা কি অবস্থা? আমি বলছি না তুমি খুব কঠিন কাজ করো, একদম 3 ধরনের একাদশী, 3 ধরনের আছে, উত্তম, মধ্যম। তো জি বন্ধুরা, আপনারা শুনলেন ভিডিওটিতে হিন্দু পণ্ডিতা মহিলা শিউলি দাস, যিনি ভজন কীর্তন করে বেড়ান, তিনি বলছেন যে আমি মুসলিমদের রোজা সম্পর্কে অত তো জানি না, কিন্তু যখন এই রোজার মাসে কোনো জায়গায় ভজন বা কীর্তন করতে যায়, তখন রাতের বেলায় তারা সেহরি খাওয়ার জন্য আজান দেয় বা বিভিন্ন রকম কাজ করে, যেটা আমার অত তো জানা নেই, কিন্তু আমি মাঝে মাঝে এরকম কথা শুনতে পাই। এছাড়াও তিনি অ্যাডিশনালভাবে একটি কথা উল্লেখ করেছেন যে আমাদের মধ্যেও অর্থাৎ হিন্দুদের মধ্যেও নাকি একটি রোজা রাখার প্রচলন রয়েছে, যেটা মাসভিত্তিক হয়ে থাকে, কিন্তু অনেক হিন্দু আছে যারা এ সম্পর্কে অবগত নয় বলে তিনি মন্তব্য করেছেন। এবং তিনি মুসলিমদের প্রশংসা করতে গিয়ে বলেছেন যে মুসলিমদের এই রোজা রাখার নিয়মটা এমন যে তারা ছোট থেকে নিয়ে বৃদ্ধ অবধি সকলেই রোজা রেখে থাকেন, কেউ কিন্তু বাদ যান না। এবং তিনি রোজা সম্পর্কে খুব সুন্দর মন্তব্য এবং প্রশংসা করতে গিয়ে আরও বলেছেন যে মুসলিমদের এরকমভাবে রোজা রাখার প্রবণতা দেখে আমার খুব ভালো লাগে। এবং তিনি আরও জানান যে তাদের হিন্দু ধর্মেও রোজা রাখার 3টি নিয়ম রয়েছে। প্রথম নিয়ম হচ্ছে তারা ফলমূল খেয়ে রোজা রাখে, এবং দ্বিতীয় রোজা হচ্ছে তারা পানি খেয়ে রোজা রাখে, এবং তৃতীয় রোজা হচ্ছে তারা কিছু না খেয়ে রোজা রাখে। অর্থাৎ তাদের রোজা রাখার ধরন হলো এমন যে তারা দিনের বেলাতে যে কোনো সময়তে ফলমূল খেতে পায়, এবং এমন একটি রোজা আছে যেটাতে তারা মাঝে মাঝে দিনের বেলাতে পানিও খেতে পায়, এবং এমন একটি রোজা আছে যাতে তারা কিছুই খেতে পায় না। কিন্তু অপরদিকে ইসলাম ধর্মে একটাই নিয়ম, সেটা হলো ফজরের আগে সেহরি খেয়ে মাগরিব পর্যন্ত ইফতার করা। এটাই হলো ইসলামের বিধান। ইসলাম ধর্মে প্রত্যেক সাবালক থেকে বৃদ্ধ অবধি সকলকে রোজা রাখা ফরজ, আর এটা রাখতেই হবে। কেউ যদি ইচ্ছাবশত রোজা না রাখে তাহলে তার জন্য সে অনেক গুনাহগার হবে, যা বিভিন্ন কোরআন ও হাদিস থেকে জানতে পারা যায়। কেউ যদি মনে করে যে টাকার গরমে সে রোজা রাখবে না, বা রোজা রাখতে তাকে ভালো লাগে না, বা রোজা রাখাটাকে সে ফকিরি কাজ মনে করে, তাহলে তার জন্য যে গুনাহ আছে সেটা আল্লাহ তাআলাই তার আমল নামায় বরাদ্দ করে দেবেন। অতএব জ্ঞান সম্পন্ন মুসলমান যদি মরণ রোগ না হয়ে থাকে তাহলে তার জন্য রোজা রাখতে হবেই, এটাই ইসলামের বিধান।
আশা করি প্রিয় বন্ধুগণ হিন্দু পণ্ডিতা মহিলার কথাগুলো আপনার অন্তর ছুঁয়ে গিয়েছে। ভিডিওটি যদি আপনাকে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে করে তারাও এই হিন্দু পণ্ডিতা মহিলার কথাগুলো শুনতে পারে। দেখা হবে আপনার সাথে আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।